গাইস, গুড ইভিনিং। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। এখন আমরা বেরিয়ে গেছি একটু, যাবো হচ্ছে আমরা বিয়ে বাড়ি মঙ্গলবার দিন। তো তার জন্য আমরা গিফট কিনতে যাচ্ছি। তো তার জন্য একটু বাজারে যাবো, আর কিছু একটু কেনাকাটি করার আছে আমার পরের, তো সেটাই করতে যাবো। তো চলো এখন যাওয়া যাক। তাছাড়া আজকে আরেকটা প্ল্যান আছে যে ওইখানে যাবো আমরা, তো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যাবো। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা এখন দেখতে থাকো। তো এখন এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো কোথায় যাবো? আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা কয়েকটা শপিংও করবো। আর তাছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আছে আমাদের দুর্গাপুরে, তো সেটাই আমরা আজ দেখতে যাবো। সেখানে গিয়ে দেখে আসি কী কী জিনিস এসেছে, ইন্টারন্যাশনাল কী কী জিনিস রয়েছে, তা আজ দেখবো আর তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা লিটি খাবো। এখন আমরা চপ খেলাম, এখন লিটি খাবো, তারপরে যাবো শপিং করতে। তো গাইস, এই যে এসে গেছে আমাদের লিটি। আমরা এবার লিটি খাবো। আমি দুটো খাবো। হ্যাঁ, আমি একটা খাবো গাইস, কারণ আমার আসলে লিটি খুব একটা সহ্য হয় না। তারপরে কি করি না করি সেটা মনে করি। এখন আমরা চলে এসেছি বিগ বাজারে। তো এখন তুমি কি দেখবে বলে দাও। এখন আমি দেখি জ্যাকেট বা সোয়েটার কিছু একটা দেখবো, যেটা বেশি পছন্দ হবে সেটাই নিয়ে নেবো। আচ্ছা, তো চলো। তো গাইজ, এখন আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। এখন এখানে আমার হাজব্যান্ড সোয়েটার বা জ্যাকেট কিছু একটা দেখছিল বিয়েবাড়ি যাওয়ার জন্য, বাট এখানে কিচ্ছু পছন্দ হয়নি, সেরকম কালেকশন ছিল না উইন্টারের। তো এখানে আসলে সোয়েটার দেখতে এসে বাসনপত্রের এখানে দেখছিল আলু ম্যাশ করা, যেটা দিয়ে আলু ম্যাশ করে। কি চাইছো? কি বলে ওটাকে? আলু মাখা। আলু যেটা ম্যাশ করে মাখাই। তো গাইজ, এখন আমরা চলে এসেছি ট্রেড ফেয়ারে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, তারপর তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি। তো এখন এই যে আমার বর টিকিট কাটতে গেছে, টিকিট নিয়ে আসুক, তারপর আমরা এই যে ভেতরে যাবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। প্রথমে এটা কি আছে? ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র মনে হয়। হ্যাঁ, ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র। তো গাইজ, এখন আমরা চলে এসেছি হল নাম্বার 1-এ, যেটা হচ্ছে ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার। এখানে সমস্ত রকমের ইন্টারন্যাশনাল ফার্নিচার রয়েছে আর হোম ডেকোরের আইটেম রয়েছে। তো তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে সবটাই তোমরা দেখতে পাবে ও সবটাই জানতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর হোম ডেকোরের আইটেম রয়েছে, আর দামটাও কিন্তু বেশ সুন্দর। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, সব জিনিসপত্র তোমাদেরকে দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে গাইস দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখার মতো। প্রত্যেক এই যে এইগুলো দেখো, ফটো ফ্রেম সুন্দর সুন্দর। বলো এটা কি আছে বলো। এগুলো হচ্ছে ফটো ফ্রেম। দেখাও, পরপর দেখাও। একটা, দুটো, অনেক রয়েছে, অনেক। সবই ইউনিক আছে, খুব সুন্দর সবই আলাদা আলাদা, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর করে খুব এখানে সুন্দর রাখা আছে। ডিজাইন, পুরো 3D আছে, দেখো বুঝতে পারছো? 3D। তবে দেখাও আর দেখাও সরিয়ে দেখছি না, দেখো, এই যে খুব সুন্দর, খুব সুন্দর। এরা এইভাবে হেলান দাও, এইভাবে হেলান দাও। হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর সুন্দর জিনিস। নিচে সামনে ছেড়ে দাও। ধরবে। তো এখন এই যে ব্রোঞ্জের অ্যান্টিক পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোরও কিন্তু বেশ সুন্দর দাম ছিল। ওই যে বড় ফ্রেমটা তোমরা এখন দেয়ালে হ্যাং করা রয়েছে দেখতে পাচ্ছ, ওটার দাম ছিল জানো কত? আন্ডার 30,000। তো গাইজ, এখন যে তোমরা মার্বেল পিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব হাতে কেটে বানানো, কোনো রকম মেশিন ইউজ হয়নি, এটা শপের মালিক বলছিল। তো যাই হোক, এখানে যে মার্বেল পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব এক্সপেন্সিভ ছিল, খুব ইউনিক ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, তো এখন এই যে তোমরা ল্যাম্পটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মার্বেলে কেটে বানানো, খুব সুন্দর লাগছিল, বাড়িতে রাখলে লোকে দেখবে। তো যাই হোক, এখন যে পেছনের চেস্টটা আমার হাজব্যান্ড দেখাচ্ছে, ওইটার যে বোর্ডটা সেটাও মার্বেলের ছিল, আর গুটিগুলো মার্বেলের ছিল।
আমি তোমাদেরকে দেখাবো আজকের মোস্ট ইন্টারেস্টিং আর মোস্ট এক্সপেন্সিভ জিনিস, সেটা হচ্ছে এবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমার হাজব্যান্ড বলছিল একটু লুকিয়ে লুকিয়ে নিয়ে নাও। এগুলো সব হচ্ছে ইন্টারন্যাশনাল আর খুবই এক্সপেন্সিভ। তো এটা হচ্ছে সেটা 7 লাখ টাকা দামের বেড। বেশি ভিডিও তো করতে পারিনি, দেখতেই পাচ্ছ নো ফটো প্লিজ লেখা রয়েছে, তা আমার হাজব্যান্ড বলছিল একটু লুকিয়ে লুকিয়ে নিয়ে নাও। তো এটা হচ্ছে গাইজ 7 লাখসের বেড। তো এর আগের রাউন্ড বেডটার দাম ছিল গাইজ 7 লাখস, আর এই বেডটার দাম ছিল হচ্ছে 4 লাখসের মতো। তো আরও এক্সপেন্সিভ জিনিসপত্র রয়েছে, চলো তোমরা দেখতে থাকো। তো গাইজ এগুলো হচ্ছে সব সেগুন কাঠের ফার্নিচার, খুবই সুন্দর ছিল ডিজাইনগুলো, মানে কি বলবো, আর দামটাও বেশ সুন্দর ছিল। আর এদিকে এই যে তোমাদেরকে দেখালাম 4 লাখসের বেডটা, এটা হচ্ছে 4 কোণা। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড চেয়ারে বসে পিঠে মেসেজ নিচ্ছে এই গ্যাজেটটা করে। এই গ্যাজেটটার দাম ছিল 6000, কিন্তু দারুণ লাগছিল গাইজ, আমিও পরে বসেছিলাম। सच में एकदम बहुत अच्छा चीज है। किसी को बना ब्रोंच एल्यूमिनियम प्राइस कितना 2500 का 2500 क्वालिटी बहुत अच्छी है, इसका क्वालिटी होती है। ये सभी आइटम ऑल मेटल आइटम्स है, नॉन मेटल जी 10% डिस्काउंट है सभी। ওই এই দেখো এসে গেছে তোমার বিরিয়ানি, জাস্ট 15 মিনিটের মধ্যে এসে গেল গো। তো এসে কোনো রান্নাবান্না করতে ইচ্ছা করেনি, তাই আমার হাজব্যান্ড আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছিল, আমার হাজব্যান্ড বাইরে খেয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে তোমাদের সাথে অন্য ভিডিওতে। আরও ক্লিপস রয়েছে, সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো।